হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা পড়বো কোয়াড্রেটিক ইকুয়েশন। ফিজিক্সে যতটা লাগবে ততটাই পড়াবো, চাপ নেই। তো আজকে কোয়াড্রেটিক ইকুয়েশনের কি পড়বো না, কোয়াড্রেটিক ইকুয়েশন ফার্স্টে কাকে বলে সেটা একটু দেখে নেবো। আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে এক্সটা হচ্ছে ভেরিয়েবল বা চলরাশি, মানে এক্স এর ভ্যালু 1 2 3 4 আমরা যা ইচ্ছা পুট করতে পারি, আর এ বি সি এগুলো কনস্ট্যান্ট। ঠিক আছে, এক্স এর পাওয়ারের এখানে পাওয়ার কত 1, এখানে কিছু দেওয়া নেই মানে এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি। ঠিক আছে, তো আমার এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত 2, এরকম যে ইকুয়েশনে এক্স এর হাইয়েস্ট পাওয়ার থাকবে 2, সেই ইকুয়েশনটাকেই বলছি আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন। আর এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত এ। ঠিক আছে, এই ইকুয়েশনটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কন্ডিশন, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন হওয়ার কন্ডিশন কি বলতো, এটা নট ইকুয়ালস টু 0 হবে। এটা যদি ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে কি হবে, এ এক্স স্কোয়ার টার্মটাই তো আর থাকবে না। গল্পটা কি ক্লিয়ার? তো এইরকম যদি ইকুয়েশন হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ইকুয়েশনের রুট কি করে বার করে, শ্রীধর আচার্য সমীকরণ থেকে বার করে, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ক্লিয়ার? তো এখানে কি হচ্ছে, এখানে এই যে দুটো দেখ প্লাস মাইনাস বসানো আছে, আর এর পাওয়ার যেহেতু 2, সেই জন্য দুটো রুট বেরোবে। একটা রুট হচ্ছে x1 আর একটা রুট হচ্ছে x2। x1 কি করে পাবো না, বি মাইনাস বি প্লাস বসিয়ে, আর একটা হচ্ছে মাইনাস বি, এখানে মাইনাস বসিয়ে, এই যে প্লাস মাইনাস দেওয়া আছে, প্লাস বসিয়ে একটা রুট, মাইনাস বসিয়ে একটা রুট। এই অবধি ক্লিয়ার? এবার এই দুটো রুটকে যদি আমি অ্যাড করি, অর্থাৎ x1 প্লাস x2 করি, তাহলে বেরোবে আমার মাইনাস বি বাই এ। আর যদি এই দুটো রুটের প্রোডাক্ট করি তাহলে কি বেরোবে, তাহলে বেরোবে সি বাই এ। এই অবধি ক্লিয়ার আমার? এবার একটা ফাউ জিনিস, ঠিক আছে, এই নবাব কিনলে আরাম ফ্রি দেয়, আমি একটা তোদের ফ্রি দিচ্ছি জিনিস। এই যে এই গল্পটা, এই রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে। ঠিক আছে, এটা ফিজিক্সে অনেক জায়গায় কাজে লাগে, সেই জন্য আমি একটু মেনশন করে দিচ্ছি। এই যে রুটের মধ্যে যেটা বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা যদি আমার 0 অথবা পজিটিভ হয়, মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, ঠিক আছে, বা আমি কি বলতে পারি, এটা যদি পজিটিভ হয়, তাহলে আমাদের যে রুটগুলো পাওয়া যাবে এই x1 অ্যান্ড x2, এই যে রুটগুলো পাওয়া গেল, সেই রুটগুলো কি হবে, সেই রুটগুলো আমার রিয়েল হবে, মানে সেগুলো আমার বাস্তবে এক্সিস্ট করবে। ক্লিয়ার? আর যদি এই গল্পটাই উল্টো হয়ে যায়, যে বি স্কোয়ার মাইনাস যে 4ac আছে, সেটা যদি নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ মানে লেস দ্যান 0 যদি হয়, ঠিক আছে, বা এটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে এই যে x1 অ্যান্ড x2 এই যে রুটগুলো পাওয়া গেল, সেই রুটগুলো কি পাওয়া যাবে, সেই রুটগুলো ইমাজিনারি রুট, ইমাজিনারি বা কাল্পনিক। মানে ফিজিক্সের ভাষায় আমি বলবো এই রুটগুলো এক্সিস্ট করে না, অর্থাৎ এই সলিউশনটা এক্সিস্ট করে না। ধর এই ইকুয়েশনটাকে সলভ করে আমি কোনো কিছুর একটা ডিস্টেন্স বার করলাম বা ভেলোসিটি বার করলাম, বলবো এই ভেলোসিটিটা হতেই পারে না, এই ভেলোসিটিটা রিয়েল না। ক্লিয়ার ব্যাপারটা? এটাই হচ্ছে আমার কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার একটা ইকুয়েশন সলভ করে দেখাই, তাহলে ব্যাপারটা পোক্ত হবে। ফার্স্ট হচ্ছে এই শ্রীধরাচার্য, এখানে দেখ চাপা পড়ে গেছে একটুখানি, বাদ দে, আমাদের শ্রীধরাচার্য সলিউশনটা আমি লিখে দিচ্ছি এখানে। এক্স ইকুয়ালস টু কি, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 2a। এটা কখন হয়, যখন ইকুয়েশনটা আমার হয় এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট থাকে এ, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট থাকে এ প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু যখন 0 হয়। এই তো গল্প। এবার চলে আয় এইখানে, এই ইকুয়েশনটা থেকে বল আমাকে এ এর ভ্যালু কত, এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্টটা সেটার ভ্যালু হচ্ছে 2, এক্স এর কোএফিসিয়েন্টের ভ্যালু বি, সেটা কত, সেটা হচ্ছে -1, আর সি কত, যেটা হচ্ছে -3। তাহলে সলিউশন করলে কি বেরোবে, মাইনাস বি মানে মাইনাস অফ -1 প্লাস মাইনাস রুট ওভারের মধ্যে বি স্কোয়ার মানে -1 এর স্কোয়ার, -1 স্কোয়ার করলে -1ই বেরোবে। যাই হোক 4 ইন্টু এ কত, এটা হচ্ছে 2, আর সিটা কত, সিটা হচ্ছে -3, তাহলে -3 বেরোলো, ডিভাইডেড বাই 2 ইন্টু এ কত রে, এটা হচ্ছে 2। এই হচ্ছে গল্প। তাহলে এখান থেকে আমার বেরোচ্ছে 1 স্কোয়ার মানে 1 বেরোবে, -24 মানে 25, -24 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সোজা কথা এইটা বেরোবে √25 বাই 4। তাহলে এখান থেকে বেরোচ্ছে -1 প্লাস মাইনাস 5 বাই 4। এবার x1 কি করে বেরোয় না, x1 বেরোয় হচ্ছে এই -1 প্লাস 5 বসিয়ে, নিচে 4 আছে, তাহলে কি বেরোচ্ছে, তাহলে আমার বেরোচ্ছে গিয়ে আমার কত বেরোচ্ছে বল, প্লাসটা বসালাম, প্লাস বসালে কোনো একটা জায়গায় গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে, আচ্ছা এখানে তো মাইনাসে মাইনাসে এই 1টা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যাই হোক, তাহলে কি বেরোচ্ছে 6/4, 6/4 মানে হচ্ছে 3/2। গন্ডগোল কিছুই না, একটা সাইনের গন্ডগোল হয়েছিল, ক্ষমা করা যায়। ঠিক আছে, এবার x2 কি,
x2 হচ্ছে +1, যেটা এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছিল, আমি প্লাসটা না লিখে মাইনাস লিখেই কাটিয়ে দিচ্ছিলাম। যাই হোক, +1, এইখানে এবার -5 বসাবো, বসিয়ে ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে -4/4 মানে হচ্ছে -1। এবার একবার ওই প্রোডাক্টগুলো ভেরিফাই করি, ঠিক আছে? তাহলে আমাদের প্রোডাক্টটা কি ছিল না, প্রোডাক্টটা ছিল হচ্ছে x1 x2, এটা কত বেরোতো c/a। এবার ভেরিফাই করি, x1 মানে কত রে, x1 মানে হচ্ছে 3/2, x2 মানে কত রে, x2 মানে হচ্ছে আমার -1, এটা মাইনাসটা দিইনি, -4/4 মানে হচ্ছে -1, ঠিক আছে? -1 ইকুয়ালস টু c কত রে, এটা হচ্ছে -3/2 এটা। তাহলে এ দেখ মিলছে, এখানেও -3/2, এখানেও -3/2। আর একটা প্লাসের রুট করি, মানে x1 প্লাস x2, এটা কত রে, এটা হচ্ছে -b/a। দেখি মেলে কিনা। x1 প্লাস x2 মানে হচ্ছে 3/2 প্লাস -1, তাহলে আমার হাফ বেরোচ্ছে। এবার -b/a করে দেখি, -b/a মানে হচ্ছে মাইনাস b কত, -1, a কত, a হচ্ছে 2, তাহলে আমার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে শুধু হাফ। এই হচ্ছে তাহলে আমার গল্প, তাহলে মিলছে। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন আমার এইটাই বলার ছিল, ফিজিক্সে আমার এইগুলো লাগে কাজে, মেনলি হচ্ছে কাজে লাগে এই যে রুটের মধ্যে টার্মটা, ইমাজিনারি এই ব্যাপারটা কাজে লাগে। আর শ্রীধরাচার্য তো ছোটবেলাতেও পড়ে এসেছি, আশা করছি একবার রিক্যাপ হয়ে গেল। তাহলে আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ হচ্ছে, তাহলে নেক্সট দিন আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর।